স্যামসাং তাদের গ্যালাক্সি S25 সিরিজ দিয়ে কি মাস্টার স্ট্রোক খেললো নাকি উল্টো বড় কোনো ভুল করলো। স্যামসাং S25 সিরিজ তো গতকাল লঞ্চ হয়ে গেছে এবং এই সিরিজের এমন কিছু আপগ্রেড বা এমন কিছু বিষয় সামনে আসছে যেটা নিয়ে এক্সাইটমেন্টের পাশাপাশি একটু হতাশাও কাজ করছে। প্রথমে ডিজাইন নিয়ে যদি আসি তাহলে বলবো S25 সিরিজের ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আসেনি, জাস্ট স্কোয়ার শেপ কর্নারটা বাদ দিয়ে রাউন্ডেড কর্নার্স করা হয়েছে এবং ক্যামেরার রিংসগুলো একটু বড় আকারে রাখা হয়েছে। অ্যান্ড যেহেতু ডিজাইনে কোনো ইনোভেশন আসেনি তাই বলা যায় অ্যাপলের ইউজাররা এই জায়গাতে একটু রিলিফ ফিল করছে, বিকজ অ্যাপলের তো সবসময় একটা বদনাম থাকে যে তাদের ডিজাইনে কোনো ইনোভেশন নেই। সো এখন স্যামসাংও ওই ক্লাবে ঢুকে গেছে আর কি। বাট এটার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে পারফরমেন্সের জন্য যেই চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আসলে গেম চেঞ্জিং হতে পারে। এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটার ফলে এই স্মার্টফোনটা আগের থেকে বেশি পাওয়ারফুল হবে। গেমিং, মাল্টিটাস্কিং কিংবা ভিডিও এডিটিং সব কিছুই হবে স্মুথ। এছাড়া স্ন্যাপড্রাগন 8 এলিট চিপের কারণে এআই প্রসেসিং ইউনিটটা আগের থেকে 20% বেশি ইমপ্রুভড হবে। এবং এআই নিয়ে যখন কথা বলছি তখন স্যামসাং S25 সিরিজের স্মার্টফোনগুলোতে ডিজাইন এবং আদার্স ইনোভেশনের চাইতে তারা ট্রু এআই কম্প্যানিয়নশিপে বেশি জোর দিয়েছে, যার কারণে এখানে বেশ কিছু ইন্টারেস্টিং এআই ফিচার্স কিন্তু রয়েছে। ফর এক্সাম্পল, এখানে সার্কেল টু সার্চ ফিচার রয়েছে, মানে কোনো কিছু টেক্সট হোক বা কোনো ভিডিও হোক, জাস্ট সার্কেল আঁকবেন, পার্টিকুলারলি ইনস্ট্রাকশন দিবেন এবং ওটা সার্চ করে আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে। এছাড়া আপনি রিয়েল টাইম ভিডিও নিচ্ছেন, সেখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ ডিস্টার্ব করছে, সেই জায়গা থেকেও অডিও কিন্তু ইরেজ করে দিবে স্যামসাংয়ের এই S25 সিরিজের স্মার্টফোনগুলো। এছাড়া আপনি কোনো ইউটিউবে ভিডিওস দেখছেন এবং এই ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা খুব দারুণ লাগছে, সেই মিউজিকটাও কিন্তু আপনি ইজিলি সার্চ করে ফেলতে পারবেন রিয়েল টাইমেই। অর্থাৎ এখানে ক্রস অ্যাপের যে বিষয়টা সেটা খুব স্মুথ হবে এখানে। এবং এখানে জেমিনাই এআই থাকছে, বাট এই জেমিনাই এআই কিন্তু সাধারণ কোনো কিছু নয়, এটাকে বলা যায় একটু আপগ্রেডেড ভার্সন। অ্যান্ড আরেকটি ইন্টারেস্টিং বিষয়, এখানে রিয়েল টাইম কলের ট্রান্সক্রিপ্ট তৈরি হবে, অর্থাৎ আপনি কোনো বন্ধুর সঙ্গে কথা বলছেন, সেই কথার সামারিটা টেক্সট আকারে থাকবে এবং ইম্পর্টেন্ট কি পয়েন্টসগুলো আপনাকে নোট হিসেবে রেখে দিবে। জিনিসগুলো কুল, তাই না? বাট এখানে একটা বিষয় কি জানেন, এই ফিচার্সগুলো স্যামসাং ইউজার্সদের জন্য নতুন হতে পারে, বাট এইগুলোর মধ্যে বেশ কিছু ফিচার্স অলরেডি অ্যান্ড্রয়েড ফোনে অ্যাভেলেবল রয়েছে, যেমন গুগল পিক্সেল 8 কিংবা 8 প্রোতে সার্কেল টু সার্চ, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ রিডাকশন, তারপর এই যে রিয়েল টাইম কলের ট্রান্সক্রিপশন তৈরি করা, সেই বিষয়গুলো অলরেডি এই স্মার্টফোনগুলোতে আছে। তবে এআইয়ের দিক দিয়ে যেই বিষয়টা এখানে গেম চেঞ্জিং হতে পারে সেটা হলো One UI 7 এই ইন্টারফেসটা, যেটা একদম আপনার নিজের এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এই এআই অ্যাসিস্ট্যান্টটা আপনি কিভাবে স্যামসাং ফোনটা ইউজ করছেন সেটার উপর বেস করে আপনাকে আপনার সুবিধা মতো অ্যাপস এবং নানা রকম ফিচার সাজেস্ট করবে। এবং এখানে নাও বার নামক একটা সিস্টেম থাকবে, যেই নাও বারে আপনি আপনার ডে টু ডে লাইফে কী কী করা দরকার সেটা একটা শর্টকাট সামারি পেয়ে যাবেন উইদাউট আনলকিং ইয়োর ফোন। তবে এখানে S পেনের যে বিষয়টা সেটা নিয়ে অনেকে একটু হতাশ। এখানে S পেনে এখন আর ব্লুটুথ কানেকশন থাকছে না। এখন এইটা নিয়ে হতাশ কারণ হচ্ছে এই ব্লুটুথ কানেকশন থাকার কারণে S24 আলট্রা বা বাকি এই সিরিজের ফোনে যেটা হতো, এই S পেন দিয়ে আপনি আপনার স্মার্টফোনটাকে রিমোটলি কন্ট্রোল করতে পারতেন। সো এখন যেহেতু S5 সিরিজে ব্লুটুথ কানেকশন থাকছে না S পেনে, সো রিমোটলি তো আর কন্ট্রোল করতে পারবেন না, যেই কারণে অনেকেই ভাবছে যে লস হয়ে গেল। তো যদিও এই S পেন কিন্তু খুব বেশি আবার ইউজও হয় না। অ্যান্ড এখানে ক্যামেরা ফিচার্সের কথা যদি আসি তাহলে S25 আলট্রাতে 20 মেগাপিক্সেল মেইন সেন্সর ক্যামেরা, তবে এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাতে একটা বড় চেঞ্জেস রাখা হয়েছে। S24 আলট্রাতে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ছিল, যেটা এখন আপগ্রেড হয়ে হয়েছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যার কারণে এখানে আরও ডিটেইল শট থাকবে, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি আরও ইন্টারেস্টিংভাবে হবে। এবং এখানে এআই ক্যামেরা ইন্টিগ্রেশনের কারণে বলা হচ্ছে ছবির কোয়ালিটি আরও ইমপ্রুভড হবে, নাইট ভিশনে আরও জটিল ছবি তুলবে এই স্যামসাং S25 সিরিজের ফোনগুলো। এবং স্যামসাং S25 সিরিজের আরেকটা মেজর পয়েন্ট হচ্ছে স্যামসাং প্রমিস করছে S25 সিরিজের যে অ্যান্ড্রয়েড আপডেট থাকবে সেটা 7 বছর ধরে তারা দিয়ে দিবে। অর্থাৎ S25 সিরিজে 7 বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি আপডেট পাচ্ছেন, এবং এই বিষয়টা নিয়ে অনেকেই আসলে কিন্তু বেশ এক্সাইটেড। তবে এখানে একটা ড্রব্যাক হচ্ছে, সেটা হলো হ্যাঁ, এই স্মার্টফোনটা এআই এর একটা ট্রু কম্প্যানিয়নশিপ হিসেবে বিল্ড আপ করা হচ্ছে, বাট এখানে এআই ফিচার্সগুলো কিন্তু সব ফ্রি থাকবে না। আপাতত 1 বছরের জন্য কিছু এআই ফিচার্স ফ্রি রাখলেও ভবিষ্যতে সেই ফিচার্সের কিছু কিছু অংশ হয়তো সাবস্ক্রিপশন বেসড হতে পারে এবং সেটা 1 বছর পরে গিয়ে। সো এই জায়গাতে অনেকে একটু আপত্তি তুলছে। যাই হোক, ওভারঅল স্যামসাং S25 সিরিজ নিয়ে এই ছিল বেশ কিছু হাইলাইটেড বিষয়, এবং এগুলো নিয়ে আপনার কি অপিনিয়ন আপনি জানাবেন।